কেন আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন? ওয়াল আসরি, সময়ের কসম। সময় পৃথিবীতে সবচেয়ে বেশি দামি জিনিস। সময়ের চাইতে দামি কোনো জিনিস হতে পারে না। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, এই পৃথিবীতে যত মন্দ কাজ আছে, প্রত্যেকটা কাজের সবচেয়ে বড় সাক্ষী হলো সময়। সময়ের চাইতে বড় কোনো সাক্ষী নেই। আপনি কাল সকাল, আগামীকাল সকালে যদি বলেন ভাই একটা দুর্ঘটনা, গতকাল রাতে আমার ঘরে চোর ঢুকেছে, বলার সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করবে কয়টার সময়। জিজ্ঞাসা করবে কিনা? কথা বলেন, করবে কিনা? তো চুরির সাথে সময়ের সম্পর্ক কি? পৃথিবীর প্রতিটা কাজের জন্য সবচেয়ে বড় সাক্ষী হলো সময়। আপনি বলবেন যে গত রাতে আমার বাবা মারা গেছে, সাথে সাথে বলবে ইন্না লিল্লাহ। কয়টার দিকে বলবে কিনা? দুষ্ট বন্ধু বলছে দোস্ত চল আজকে সিনেমা দেখতে যাব, ঠিক আছে চলো, কয়টার সময়? ফজরের জামাত হবে কয়টায়? 5:30, 5:35। আজান হবে কয়টায়? 1টায়। অমুক জায়গায় আমরা গিয়ে একটা জুয়ার আয়োজন করব কয়টায়? বিকেল 3টায়। অর্থাৎ পৃথিবীতে যত ভালো কাজ আছে, পৃথিবীতে যত খারাপ কাজ আছে, প্রত্যেকটা কাজের সবচেয়ে বড় সাক্ষী হলো সময়। এই জন্য আল্লাহ তাআলা ওয়াল আসর। ভালো ছাত্র প্রশ্নটা পেয়ে একবার খাতাটা, প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলো যে মোটামুটি 80 নাম্বারের উত্তর সে নির্বিঘ্নে দিতে পারবে, আর 20 নাম্বার তার একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে কোনটা না কোনটা দিবে। খাতাটা পাওয়ার সাথে সাথে প্রশ্নটা দেখে সে লেখা শুরু করলো 10টা থেকে। যে ছেলেটা প্রস্তুতি নিয়েছে, লেখাপড়া করেছে, সে 10টা থেকে লেখা শুরু করলো। 11টা, 1 ঘন্টা বেজে গেল, সে তার লেখার গতি আরো বাড়িয়ে দিল। 1 ঘন্টার মধ্যে মিনিমাম আমার 40 মার্কের আনসার হওয়ার কথা ছিল, কতটুকু আমি করতে পারলাম, গতি আরো বাড়িয়ে দিল। 12টা বেজে গেল, তার লেখার গতি আরো বেড়ে গেল। আমি কি ইতিমধ্যে 70, 75, 80 নম্বরের উত্তর কমপ্লিট করতে পেরেছি? তার গতি আরো বেড়ে গেছে। ভালো ছাত্রটা প্রস্তুতি নিল, প্রতিটা ঘন্টায় তার লেখার গতি বাড়তেছে, শুধু লেখা, তার 100 নম্বরের উত্তর কমপ্লিট করার জন্য চেষ্টা করছে। আর তার পাশের সিটে বসে একটা ছেলে সারাদিন ক্যারাম বোর্ড খেলেছে, মোবাইল নিয়ে আড্ডা দিয়েছে, বিভিন্ন জায়গায় খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল, পরীক্ষায় কিচ্ছু লিখতে পারতেছে না। একবার কলম কামড়ায়, একবার কলম কানের মধ্যে দেয়, আরেকবার ডান দিকে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়, কতক্ষণ জিমায়, কতক্ষণ গুনগুন করে গান গায়, কতক্ষণ গুনগুন করে। আমার কথা বুঝতেছেন আপনারা? 11টা বেজে গেলে একটুও সে লেখে নাই, 12টা বেজে গেল সে একটুও লেখে নাই। যখন 2 ঘন্টা চলে গেল তখন সে একটু টুকটাক করে লেখা শুরু করছে, কারণ কিছু যদি না লিখে অবস্থাটা তো খারাপ। 12টা পর্যন্ত না লিখে 2 ঘন্টা সে লিখে নাই, কোন রকমের শেষ 1 ঘন্টা লিখতেছে। আরেকটা ছেলে 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা লিখলো। লেখার পরে হঠাৎ করে 1টা বাজে, 3টা ঘন্টা পড়ে গেল। ইনভিজিলেটর, হল পরিদর্শক প্রত্যেকের থেকে খাতা নিয়ে যাচ্ছেন। যেই ছেলেটা 2 ঘন্টা না লিখে এদিক সেদিক তাকিয়ে সময় নষ্ট করেছে, সেই ছেলেটা বলতেছে, স্যার আপনার কি কোনো বিবেক নেই, বুদ্ধি নেই, ইনসাফ নেই? আমার পাশের ছেলেটা 3 ঘন্টায় লিখেছে, আপনি তো খেয়াল করেছেন আমি 2 ঘন্টা কিছু লিখতে পারি নাই, আপনি কেন একসাথে খাতা টান দিচ্ছেন? স্যার কি বলবে? স্যার কি বলবে? স্যার বলবে তুমি 2 ঘন্টার মধ্যে, 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা লিখেছো নাকি ঘুমিয়েছো নাকি গান গেয়েছো, এটা আমার দেখার বিষয় না। 1টা ঘন্টা বেজে গেছে, তোমার খাতা দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি নামাজ পড়ছেন আর না পড়ছেন, রোজা করছেন আর না করছেন, হালাল পথে চলছেন আর না চলছেন, মালাকুল মউত সেটা দেখার সময় নাই। হায়াতের ঘন্টা বেজে যাবে, মালাকুল মউত রূহটা টান দিয়ে নিয়ে চলে যাবে। সূরাতুল আসর। আসরের মধ্যে টান নাই, আসর এটা না, সূরাতুল আসর। আগে আমরা সূরাটির অর্থ জানব, এরপরে এটার কিছু তাৎপর্য, ফজিলত আমরা জানব। এরপরে আমরা সূরার
যেই মূল কথাগুলো আছে সেই মূল কথা থেকে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 103 নম্বর সূরা সূরাতুল আসর এর মধ্যে বলেন, ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, যুগের কালের শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি, অর্থাৎ সময়ের কসম, যুগের কসম, মহাকালের শপথ। কে করেছেন শপথ? আপনারা একটু জবাব দিবেন, কে করেছেন শপথ? আল্লাহ তাআলা। কিসের শপথ করেছেন? সময়ের। কিসের? সময়ের, যুগের শপথ করেছেন। শপথ করে কি বলছেন? ইন্নাল ইনসানা, ইন্না নিশ্চয়ই, আল ইনসানা পুরো মানব গোষ্ঠী, মানব সমাজ, লাফি খুসরিন বড় ধরনের ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা মহাকালের শপথ দিয়ে বলছেন নিশ্চয়ই সকল মানুষ মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তবে সেই ভয়ঙ্কর ক্ষতি থেকে বাঁচতে পারবে তারা যারা ঈমান এনেছে, যারা ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা একজন আরেকজনকে হকের উপদেশ দিয়েছে, সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি থেকে বাঁচতে পারবে তারা যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, হকের দাওয়াত দিয়েছে এবং ধৈর্যের দাওয়াত দিয়েছে। এই সূরাকে কেন্দ্র করে আমি 3টা পয়েন্টে আপনাদের সামনে কথা তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়টা পয়েন্টে? 3টা। 1, কেন আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, এটা একটা আমাদের আলোচ্য বিষয়। কয়টা পয়েন্টে কথা বলবো বলছি? 3টা। আপনারা জবাব দিবেন, জবাব দিলে কথাটা বলা সহজ হবে। 3টা পয়েন্টে কথা বলবো। 1, কেন আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। 1 নাম্বার কি? কেন আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, এটা হলো 1। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন মানুষেরা মহা ক্ষতির মধ্যে ডুবে আছে। এই মহা ক্ষতির মধ্যে ডুবে থাকা বলতে কি বোঝায়, মহা ক্ষতি জিনিসটা কি, এটা হলো 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হলো ক্ষতি থেকে বাঁচার 4টা করণীয়। ক্ষতি থেকে বাঁচার 4টা করণীয়। কয়টা পয়েন্টে আলোচনা করব? একটা হলো সময়ের কসম কেন করেছে, দ্বিতীয়ত হলো মহা ক্ষতি বলতে কি বোঝায়, 3 নাম্বার হলো মহা ক্ষতি থেকে বাঁচার কয়টি কাজ, 4টি কাজ। 3টা পয়েন্ট। ক্ষতি থেকে বাঁচার কয়টা কাজ, 4টা কাজ। আমরা ধারাবাহিকভাবে এগুলো জানবো ইনশাআল্লাহ। তার আগে এই সূরার 3টা ফজিলত বলবো, 3টা তাৎপর্যপূর্ণ কথা আছে, এগুলো বলবো ইনশাআল্লাহ। এরপরে মূল আলোচনায় যাব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কোন একজন ব্যক্তি যদি গোটা কোরআন গবেষণা করার সক্ষমতা সুযোগ যদি কারো না থাকে, একজন মানুষ সে যদি শুধুমাত্র এই ছোট্ট একটি সূরা সূরাতুল আসর, এটা যদি সে বিশ্লেষণ করে, এটাকে নিয়ে যদি সে চিন্তা ভাবনা গবেষণা করে এবং এই সূরা মানুষদেরকে যেই নির্দেশনা দিয়েছে এই নির্দেশনা যদি কেউ ফলো করে, মেনে চলে,
ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, গোটা কোরআন কারো পক্ষে যদি মানা সম্ভব নাও হয়, চিন্তা ভাবনা করার সুযোগ যদি কারো নাও হয়, একজন মুসলমান, একজন মানুষ যদি শুধু সূরা আসরকে নিয়ে চিন্তা করে, এটাকে নিয়ে সে আমল করার জন্য চেষ্টা করে, এই সূরা আসরই একজন মানুষের হেদায়েতের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। মাত্র 3 আয়াত, মাত্র একেবারে ছোট সূরা। সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার, সেখানেও 3 আয়াত। ছোটর দিক থেকে এটা 2য় নম্বর, অর্থাৎ সর্বছোটর আগেরটা সূরাতুল আসর। এটার মধ্যে অক্ষর সংখ্যা একটু বেশি। তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ছোট্ট একটা সূরা, এটা হেদায়েত গ্রহণের জন্য কি হয়ে যেতে পারে, যথেষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই সূরাটা সম্পর্কে আমাদের বিশেষভাবে জানার দরকার আছে কিনা? আপনারা কি মনোযোগী আছেন? মনোযোগ দেন, তাহলে কিছু আশা করি জানতে পারবেন ইনশাআল্লাহ। কয়টা তাৎপর্য বলবো বলছিলাম সূরার? কয়টা? 3টা পয়েন্ট তো বলবো, তার আগে 3টা তাৎপর্য বলবো। আচ্ছা যাক, নাম্বার মনে রাখার দরকার নেই, নাম্বার কয়েকটা হয়ে গেছে, আপনাদের প্যাচ লাগতেছে। বলছি সূরার 3টা পয়েন্টে আলোচনা করব। সময়ের কসম কেন করা হলো? মহা ক্ষতি বলতে কি বোঝায়? ক্ষতি থেকে বাঁচার 4টি কাজ। আর হলো 3টা ফজিলত বলবো, তার মধ্যে একটা বললাম ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা। এক, দ্বিতীয় আরেকটা ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাইদুল্লাহ ইবনে হিসন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদের সাহাবীগণের মধ্যে এমন 2 জন মানুষ ছিলেন যারা একজন আরেকজনের সাথে দেখা হলে একজন আরেকজনকে সূরা আসর যতক্ষণ শোনাতেন না ততক্ষণ পর্যন্ত তারা বিচ্ছিন্ন হতেন না। অর্থাৎ দেখা হলেই একজন আরেকজনকে সূরা আসর পড়ে শোনাতেন। সুবহানাল্লাহ। যখনই দেখা হতো তখনই সূরা আসরটা পড়ে শোনাতেন। তো এটা তো একটা খটকা লাগার মতো ব্যাপার। একটা সূরা তো আমরা অনেকেই মুখস্থ জানি এই সূরাটা, আর একটা সূরা বারবার শুনতে শুনতে তো শুনলামই, এখানে নতুন কি আছে? কিন্তু তারপরে সাহাবীগণ একজন আরেকজনকে এই সূরা আসর শোনাতেন, এরপরে বিচ্ছিন্ন হতেন। ধরেন 2 জন মানুষ 2 দিক থেকে যাচ্ছেন, একজন বাজারে আসতেছেন, আরেকজন বাজারে যাচ্ছেন। বাজার থেকে আসতেছেন, আরেকজন বাজার থেকে যাচ্ছেন। পথের মধ্যে দেখার হওয়ার পরে বললেন যে দাঁড়ান, আপনার সাথে একটু কাজ আছে। কি কাজ? দাঁড়ালো, একটু কথা আছে। কি কথা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কাজ শেষ, আপনি যান। সুবহানাল্লাহ। একটু খটকা লাগার মতো না? যে আপনার সাথে কাজ আছে। কি কাজ? সূরাটা শুনিয়ে দিলে এরপরে বললো যে কাজ শেষ, চলে যান। কারণটা কি? কারণটা হলো আল্লাহ তাআলা এখানে এমন গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি কিছু কথা বলেছেন, এই কথাটুকু বান্দাকে যদি স্মরণ করিয়ে দেয়া হয় তাহলে এটা বান্দার হেদায়েত গ্রহণের জন্য, এটা বান্দাকে উপকৃত করতে পারে। সুবহানাল্লাহ। সারা দেশে এখন এসএসসি এবং দাখিল পরীক্ষার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। এপ্রিলে সম্ভবত এসএসসি এবং দাখিল পরীক্ষা হবে। কোন মাসে হবে? এপ্রিলে। আরো ধরেন 4 মাস। কত মাস? 4 মাস। 4 মাস, 5 মাস হবে না, 4 মাস। এখন এমন একজন এসএসসি পরীক্ষার্থী ছেলে, সে যদি কোথাও অতিরিক্ত ঘোরাঘুরি করে, অতিরিক্ত খেলাধুলা করে, তার লেখাপড়ার মধ্যে যদি একটু কম মনোযোগী থাকে, তখন অভিভাবকরা, মুরব্বীরা, তার শুভাকাঙ্ক্ষী যারা, কল্যাণকামী যারা,
তারা এই কথাটা বলে, তুমি তো পরীক্ষার্থী, তোমার সময়টাকে কাজে লাগানো দরকার, বলে কিনা? বলে। পরীক্ষা হলো 4 মাস পরে। এখন থেকে শিক্ষকরা বারবার বলে, অন্যদের মতো তোমাদের সময় নষ্ট করলে হবে না, তোমাদের ফাইনাল পরীক্ষা, ভালোভাবে প্রস্তুতি নাও। মা বাবা সন্তানকে বারবার মনে করিয়ে দেয়, আগামী 2 মাস পরে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, তুমি ভালোভাবে সিরিয়াস হও, প্রস্তুতি নাও, বলে কিনা এরকম? বলে। একটা জিনিস জানেন কিনা আপনারা, পরীক্ষার তারিখ কখনো আগায় না। পরীক্ষার তারিখ কখনো আগায় না। অর্থাৎ পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো ফেব্রুয়ারির 10 তারিখ, এটা কখনো ফেব্রুয়ারির 9 তারিখ, ফেব্রুয়ারির 5 তারিখ, 1 তারিখ হবে না। প্রয়োজনে এটা কি যায়, পিছনে যায়, কিন্তু পরীক্ষার তারিখ আগায় না। ধরেন পরীক্ষা হবে এপ্রিল মাসের 10 তারিখ, এপ্রিল মাসের। এখন থেকে মা বাবা শিক্ষক বারবার পরীক্ষার্থীকে বলছে, তোমার সময় খুব কম, সতর্ক হও, সচেতন হও, কাজে লাগাও। আমার কথা বুঝতেছেন? আপনাদের এখানে আজকে 16 নভেম্বর মাহফিল, মাহফিলের সিদ্ধান্ত গ্রহণ কি আজকে হয়েছে? কতদিন আগে? মিনিমাম 3 মাস আগে। কত মাস আগে? 3 মাস আগে মাহফিলের একটা সিদ্ধান্ত। এই মাহফিলে কারো লিফলেটের দায়িত্ব ছিল, কারো মাইক প্রচারের যোগাযোগের দায়িত্ব ছিল, কারো সাথে মানে আলোচকদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল, কারো দায়িত্ব ছিল টাকা পয়সা কালেকশন করা। প্রত্যেককেই যেই যেই দায়িত্ব দিয়ে দেওয়া হলো, যিনি মূল তদারককারী তিনি রাস্তাঘাটে দেখা হলেই বলে, ভাই আপনার যে ডিপার্টমেন্ট, আপনাকে যে দায়িত্বটা দিলাম, এটা কি খবর? মাহফিল কিন্তু আর বেশি দূরে নাই, বলে কিনা এরকম? বলে কিনা? বলে। মাহফিল 16 তারিখের আগে 15 তারিখে হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? 14 তারিখে প্রয়োজনে মাহফিল বাদ যাবে, কিন্তু তারপরে আগের দিন হওয়ার সম্ভাবনা নাই। প্রয়োজনে কোনো কারণে মাহফিল 2-1 দিন পিছনে যেতে পারে, কিন্তু আগে আসার সম্ভাবনা নাই। পরীক্ষাও আগে আসার সম্ভাবনা নাই। তাহলে একজন সাহাবী আরেকজন সাহাবীকে কেন সূরা আসর পড়ে শোনাতেন? এপ্রিলের 10 তারিখে যদি পরীক্ষা হয়, নভেম্বরের 16 তারিখে যদি মাহফিল হয়, তাহলে এটার জন্য নিশ্চিত সময় জানা আছে, আরো 2 মাস বাকি, আরো 3 মাস বাকি, আরো 4 মাস বাকি। একজন সাহাবী আরেকজন সাহাবীকে সূরা আসর পড়ে শোনাতেন এই জন্য, ওয়াল আসরি, সময়ের কসম, পরীক্ষার 3 মাস বাকি, নিশ্চিত আরো 3 মাস আছে, মাহফিলের 2 মাস বাকি, নিশ্চিত আরো 2 মাস আছে। কিন্তু আপনার আমার হায়াতের 1 সেকেন্ডেরও কোনো নিশ্চয়তা নাই। এই জন্য একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলতেন, ওয়াল আসরি, সময়ের কসম, অর্থাৎ সময়ের ব্যাপারে যত্নবান হও, সময়কে কাজে লাগাও। সুবহানাল্লাহ। সময়কে কি করো? কাজে লাগাও। আমাদের দেশে জাতীয় নির্বাচনের কি ডেট ঘোষণা হয়েছে? রাজনৈতিক দলগুলো কি বসে আছে নাকি নির্বাচন কেন্দ্রিক কাজ শুরু করেছে? শুরু করছে না? নির্বাচন কবে হবে? হয়তো আরো 2 বছর পরে হবে, হয়তো আরো। কিন্তু লিফলেট, পোস্টারিং, যোগাযোগ, কথাবার্তা পক্ষে বিপক্ষে চলমান আছে নাকি নাই? প্রতিটা সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করতেছে। 2 বছর পরে নির্বাচন হতে পারে, প্রার্থী কি 2 বছর বাঁচবেন গ্যারান্টি আছে? তাহলে 2 বছর পরে নির্বাচন হতে পারে, এটার জন্য যদি প্রার্থী সিরিয়াস হয়, 2 মিনিট পরে তার মৃত্যু হতে পারে, এটার জন্য সে সিরিয়াস না কেন? কথা কি বুঝছেন কি? এটা আমি প্রার্থী শুধু উদাহরণ দেওয়ার জন্য বললাম, শুধু প্রার্থী না, সবকিছুর জন্য। 2 মাস পরে বিয়ে হবে, এখন থেকে দুলার কত ধরনের স্বপ্ন, স্বর্ণ কিনতেছে, কাপড় চোপড় কিনতেছে, এই জায়গায় যাইতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, সবাইকে দাওয়াত দিচ্ছে, বিয়ে হবে 2 মাস পরে। 2 মাস পরে বিয়ে হবে, এটার জন্য তার যেই পরিমাণ প্ল্যান পরিকল্পনা, 2 সেকেন্ড পরে তার মৃত্যু হতে পারে, এটা নিয়ে তার কোনো চিন্তা নাই। এই জন্য একজন সাহাবী আরেকজন সাহাবীকে ওয়াল আসরি, সময়ের কসম, সূরাটা শোনাতেন এই জন্য, যাতে করে সময়টাকে কাজে লাগাতে পারে, যাতে করে সময়ের ব্যাপারে সচেতনতা তৈরি হয়। সুবহানাল্লাহ।
আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই সূরার একটা কথা বলেছেন, সেটা বললাম। দুইজন সাহাবীর একটা ঘটনা, সেটা বললাম। এই সূরার আরো একটা বিশেষ ফজিলত হলো, বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, একজন বরফ বিক্রেতা থেকে আমি সূরা আসরের তাফসীর শিখেছি। কার থেকে? বরফ বিক্রেতা থেকে। কার থেকে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হলেন জগৎ বিখ্যাত একজন ফকিহ, একজন গবেষক, একজন মুফতি, অনেক বড় মুস্তাহিদ গবেষক আলেম, যাকে আল ইমামুল আজম বলা হয়, বড় ইমাম। সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি একজন বরফ বিক্রেতা থেকে সূরা আসরের তাফসীর শিখলাম। বিষয়টা একটু খটকা লাগার মতো না? বরফ বিক্রেতার কি এলেম আছে? বরফ বিক্রেতার কিন্তু সূরা আসর সম্পর্কে খুব বেশি এলেম নাই, কিন্তু তিনি বরফ বিক্রেতা থেকে সূরা আসরের তাফসীর কিভাবে শিখলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আমি দেখলাম একজন ব্যক্তি মাথায় করে বরফ ফেরি করে বিক্রি করতেছে। ফেরি করে বিক্রি করতে করতে সে বলতেছে, আমি এমন এক ব্যবসা নিয়ে মাঠে নামছি, আমি এমন এক ব্যবসা করছি, তোমরা আমার থেকে বরফ কিনো। তোমরা যদি আমার থেকে বরফ কিনে থাকো তাহলে আমার কিছু লাভ হবে, আমার পুঁজিটাও টিকবে। তোমরা যদি আমার থেকে বরফ না কিনো তাহলে আমার লাভ হওয়া তো দূরের কথা, আমার পুঁজিটা গলতে গলতে পানি হয়ে যাবে। গলতে গলতে কি হয়ে যাবে? পানি হয়ে যাবে, গলতে গলতে শেষ হয়ে যাবে। আপনি রবিবার বাজারে গরু বিক্রি করতে নিলেন, গরুর দাম হাঁকালো ৮০,০০০ টাকা, আপনার পছন্দ হয় নাই, আপনার মিলে নাই। আপনি আবার মঙ্গলবার বাজারে নিয়ে গেলেন, হতে পারে আপনি গরুর দাম ৯০,০০০ টাকা পেতে পারেন, অথবা আগের বাজারে ৮০,০০০ বললে পরের বাজারে আরো ১০,০০০ কমে ৭০,০০০ বলতে পারে, আপনার ১০,০০০ লস হতে পারে, কিন্তু আপনার গরুর দাম নাই হয়ে যাবে না। কিন্তু সকালবেলা বরফ নিয়ে বের হওয়ার পরে বরফ যদি বিক্রি না হয়, এই বরফ কি টিকবে নাকি বরফ গলে যাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আমি বরফ বিক্রেতা থেকে সূরা আসরের তাফসীর শিখলাম, ব্যাখ্যা শিখলাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ তাআলা মানুষদেরকে যে সময়টা দিয়েছেন, এই সময়টা বরফের মতো গলতে গলতে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আজকে ২০২৪ সালের নভেম্বর মাসের ১৬ তারিখ যারা ফজরের নামাজ পড়ে নাই, সেই লোক যদি আরো ১,০০০ বছরও যদি বেঁচে থাকে, ২০২৪ সালের ১৬ই নভেম্বর ফজর ১,০০০ বছরে তার কাছে আর ফেরত আসবে না, আসবে না। নতুন ফজর আসবে, নতুন ফজর আসবে, কিন্তু যেই ফজর তার থেকে চলে গেছে, এই ফজর আর কিয়ামত পর্যন্ত ফেরত আসবে না, গলতে গলতে শেষ হয়ে যাচ্ছে, গলতে গলতে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা সূরার শুরুতেই ওয়াল আসরি, সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন, মহাকালের শপথ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম আরো বহু কিছুর কসম করেছেন। সূর্যের কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, চন্দ্রের কসম করেছেন, ওয়াল কমারি ইযা তালাহা, রাতের কসম করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, দিনের কসম করেছেন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম করেছেন। আল্লাহ তাআলা ফজরের বেলার কসম করেছেন, ওয়াল ফাজরি, ফজরের কসম করেছেন। দ্রুত গতিতে ধাবমান ঘোড়া, ওয়াল আদিয়াতি দবহা, ঘোড়ার কসম করেছেন আল্লাহ তাআলা। ওয়ান নাজিআতি নাজআ, যারা মানুষের যেই সকল ফেরেশতারা মানুষের প্রাণ বায়ুকে টেনে বের করে নেয়, সেই সমস্ত ফেরেশতাদের কসম আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা ওয়াস সামাই ওয়াত তারিক, আকাশের কসম করেছেন। তারকা বিশিষ্ট, বিভিন্ন পথ বিশিষ্ট আকাশের কসম করেছেন। ওয়াস সামাই যাতিল বুরুজ, দুর্গ বিশিষ্ট আকাশের কসম আল্লাহ তাআলা করেছেন। অনেক কিছুর কসম আল্লাহ তাআলা করেছেন।
কিন্তু মানুষ হিসাবে আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। আমাদের সমাজে কেউ কেউ বলে তোর পোলার মাথার কসম, বলে না, বলে এই জমিনের কসম, এই মরা কাঠের কসম, এই জ্ঞানের কসম, এই বিদ্যার কসম, এই জাতীয় কথা আমাদের সমাজের কোনো কোনো মানুষে বলে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করবে সে শিরিক করলো, নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তার জন্য বেহেশত হারাম করে দিবে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কসম করেছেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে সেটা কি হবে? শিরক হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সময়ের কসম কেন করেছেন? আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য কসম করেছেন। সাধারণত কসম দিলে মানুষ এটার জন্য একটু বিশেষভাবে মনোযোগী হয়, বিশেষভাবে মনোযোগী হয়, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৭৬ নম্বর সূরা দাহরের প্রথম আয়াতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, মানুষের উপর যুগের পর যুগ, বছরের পর বছর, অনন্তকাল চলে গেছে, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমার নাম আবুল হাশেম, আমার বয়স 38 বছর। আজ থেকে 20 বছর বয়স আগেও আমি আবুল হাশেম ছিলাম, আজ থেকে 30 বছর আগেও আমি আবুল হাশেমই ছিলাম, আজ থেকে 37 বছর আগে আমি আবুল হাশেম ছিলাম, আজ থেকে 39 বছর আগে আমার কোনো অস্তিত্বই ছিল না, কিছুই ছিল না, কিচ্ছু ছিল না আমার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষের উপর দিয়ে যুগের পর যুগ, বছরের পর বছর এমন চলে গেছে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। এখন তো হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, নাম আছে, মায়ের পরিচয় আছে, বাবার পরিচয় আছে, গ্রামের পরিচয় আছে, ঠিকানার পরিচয় আছে। আপনার বয়স যদি 50 বছর হয়, 52 বছর আগে আপনার কি পরিচয় ছিল? আপনি বড়জোর একটা কথা বলতে পারেন, আপনার বয়স যদি 50 হয়, আপনি বড়জোর বলতে পারেন 50 বছর 6 মাস আগে আমি মায়ের পেটে ছিলাম, ঠিক আছে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় 52 বছর আগে কোথায় ছিলেন, মায়ের পেটে থাকবেন তো দূরের কথা, 52 বছর আগে তো আপনার মায়ের বিয়ে হয় নাই। কথা বুঝতেছেন? আপনি হয়তো বলবেন আমি আমার বাবার পিঠের মধ্যে পানি হিসাবে লুকায়িত ছিলাম। হ্যাঁ, কথাটা সঠিক, বাবার পিঠের মধ্যে পানি হিসাবে লুকায়িত ছিলাম 52 বছর আগে, কিন্তু আজ থেকে 200 বছর আগে আমি কোথায় ছিলাম? তখন তো আমার বাবারও কোনো অস্তিত্ব ছিল না, আমার দাদারও তো কোনো অস্তিত্ব ছিল না। কথা কি বুঝে আসছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করে বুঝাচ্ছেন, মানুষ সময়টা খুবই দামি জিনিস, সময়কে খুবই কাজে লাগাও। সময় আল্লাহর পক্ষ থেকে এসেছে, আবার একদিন সময় শেষ হয়ে যাবে, সময় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটা গোষ্ঠীর জন্য, প্রতিটা ব্যক্তির জন্য, প্রতিটা জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে। এই নির্ধারিত সময় যখন চলে আসবে, 1 সেকেন্ডও আগে হবে না, 1 সেকেন্ডও পরে হবে না। আল্লাহু আকবার। হবে না? সুস্বাদু খাবার রান্না হবে, অনেক ধরনের আয়োজন হবে, কিন্তু আল্লাহ তাআলা যদি লিখে রাখেন সব খাবারকে যথাযথভাবে রেখে 45 মিনিটের নোটিশে পালিয়ে যেতে হবে। আল্লাহ যা লিখে রাখবেন তাই।
আল্লাহর লেখাকে ঠেকানোর কোনো সুযোগ নাই। 45 মিনিটের মধ্যে যে পালিয়ে যায় তার তো জীবন শেষ হয়নি, কিন্তু কারো কারো তো সেকেন্ডের মধ্যে জীবনও শেষ। আল্লাহ যা লিখে রেখেছেন তাই, যা লিখে রেখেছেন তাই। সময় অনেক দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর কিতাবুর রিকাকের প্রথম হাদিস, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই উদাসীন, দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই উদাসীন। একটা হলো সময়, আরেকটা হলো সুস্থতা। সময় যখন থাকে মানুষ সময়ের মূল্য দেয় না, মানুষের সুস্থতা যখন থাকে তখন সে সুস্থতার মূল্য দেয় না। সময়টা বরফের মতো গলতে গলতে শেষ হয়ে যায়, গলতে গলতে শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা সময়ের কসম এমনিতে করেননি, এই কারণেই করেছেন, এই কারণেই করেছেন যাতে মানুষ প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তকে কাজে লাগায়। ওয়াল আসরি, কিসের কসম? কথা বলেন, কিসের কসম? সময়ের গুরুত্ব আছে নাকি নাই? কম নাকি বেশি? বেশি, অনেক বেশি সময়ের গুরুত্ব। অনেক মানুষ আছে নামাজ রোজার ধার ধারে না, হঠাৎ করে ফজরের নামাজে একদিন মসজিদে তাকে দেখা গেল, আশেপাশে যারা নিয়মিত মুসল্লি তারা একটু ডান বামে তাকাচ্ছে, একটু খটকা খটকা লাগছে। ঘটনা কি? এই লোকে তো 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজই পড়ে না, আজকে ফজরে এসে হাজির। আল্লাহ কিভাবে হেদায়েত দিল, তাও ভালো, আলহামদুলিল্লাহ। সালাম ফেরানোর পরে সবার দিকে তাকিয়ে ফেলফেল করে কেঁদে উঠল, কেঁদে বলছে দোয়া করবেন আমার জন্য। রাতের 3টায় যেভাবে বুকে ব্যথা উঠেছিল, ভাবছিলাম আজকে শেষ, ভেবেছিলাম আজকে শেষ। পৃথিবীর আলো বাতাস আর দেখতে পাবে এমনটা মনে হয়নি। আপনারা দোয়া করবেন, আল্লাহ বাঁচায় রাখছে। যেহেতু দম বন্ধ হওয়ার মতো অবস্থা থেকে ফিরত এসেছে, মনে মনে বা মানুষকে দেখানোর জন্য হোক, যে কোনো কারণে হোক একটা সিদ্ধান্ত নিয়েছে, বাকি কয়দিন আর নামাজ ছাড়বো না। 2 দিন 3 দিন 4 দিন যাওয়ার পরে চেক আপ করালো, ওষুধ খেলো, মোটামুটি টাকা পয়সার গরম আবার আগের মতোই চলল। দেখা যাচ্ছে যে এভাবে 7 দিন 10 দিন যাওয়ার পরে শুক্কুর আলী আবার শুধু শুক্রবারে নামাজ পড়ে, এর আগে পরে আর খবর রাখে না। আছে নাকি নাই? সুস্থতার কোনো মূল্য দেয়নি সে। অসুস্থ হওয়ার পরে সে বলছে আর কখনো নামাজ ছাড়বো না। যখন এসে সুস্থতার নিয়ামতটা বুঝতে পারলো কি ভয়ঙ্কর বিপদের মধ্যে সে পড়ে গেল, তখন সে বলছে আর কখনো নামাজ ছাড়বো না। কিন্তু আবারও সে আগের মতো, তার জীবনের পরিবর্তন নাই, সময়কে কাজে লাগায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যেটা একটু আগে বলেছিলাম, 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 34, সময় যখন চলে আসবে 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। একজন আলেম তিনি তার বাবার ব্যাপারে একটা কথা বলেছেন। একজন আলেম তার বাবার ব্যাপারে একটা কথা বলেছেন। কথাটা কি? ওই আলেম তার বাবার ব্যাপারে বলছে যে আমার বাবা নামাজ রোজা ইসলামের বিধিবিধানের কোনো ধার ধারতো না, অথচ তার ছেলে একজন আলেম। কথা বলবেন না? ওই আলেম বলতেছে আমি আমার বাবাকে বহুবার নসিহত করছি যে আপনার সৌভাগ্য, আপনার ছেলে আলেম হয়েছে, আপনি যেভাবে চলছেন এভাবে তো ইসলামের কোনো পথে আপনি নাই, বয়স হয়ে গেছে, মরণের সময় হয়ে গেছে, অন্তত আগে যা করেছেন আর না করেছেন এখন একটু কষ্ট করে আখিরাতমুখী চিন্তা করুন, জীবনটাকে সিদ্ধান্ত নিন। ছেলের কথাকে বাবা কোনো গুরুত্ব দেয়নি। এটা বাস্তব ঘটনা। ওই ছেলে আলেম বলছে একটা পর্যায়ে আমার বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে, এমন ব্যাধি আমরা তার বেঁচে থাকার ব্যাপারে আশা ছেড়ে দিলাম। মাঝে মধ্যে এরকম হয় না যে মানে আর বাঁচবে না, ডাক্তার বলে যে যা কয়দিন বাঁচে, চিকিৎসার আর কোনো সুযোগ নাই। তো বললো যে বাবা, ছেলে বলছে যে আমরা একটা পর্যায়ে তার আশা ছেড়ে দিলাম, তিনি আর বাঁচবেন না। যিনি নড়তেও পারে না, ছুটতেও পারে না,
কিছুই করতে পারে না। হঠাৎ করে একদিন তিনি খাট থেকে উঠে তার গায়ের কাপড় চোপড় সবকিছু ঝাড়া দিয়ে ফেলে দিল, ফেলে দৌড় দেওয়া শুরু করলো। খাট থেকে উঠে দৌড় দিতেছে, দৌড় দিতে দিতে হাত দুই হাত তুলে বলতেছে, আল্লাহ আমারে 2টা দিন সময় দাও, আল্লাহ আমারে 2টা দিন সময় দাও, আমি ভালো হয়ে যাব। আমাকে 2টা দিন সময় দাও, আমি কি হয়ে যাব? আলেম বলতেছে এই কথা বলতে বলতেই তার বাবা ঘরের যে কাঠের ঘরের যে দৌড় আছে, দৌড়ের অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে, এই অবস্থার মধ্যে বাবা মারা গেছে। ওই আলেম বলতেছে তার বাবাকে দেখে আল্লাহর আয়াতের প্রতি তার বিশ্বাস আরো বেড়ে গেছে। কারণ আল্লাহ তাআলা 63 নম্বর সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেছেন, কিছু মানুষ অপরাধ করতেই থাকে, মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নেয় না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি যখন তাদের মৃত্যু যখন চলে আসে, মৃত্যু যখন কাছাকাছি চলে, তখন কি বলে? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তখন বলে আল্লাহ আমাকে যদি আরেকটু সময় যদি দিতেন, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, তাহলে আমি আপনার রাস্তায় দান সদকা করতাম এবং আমি ভালো মানুষ হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলেন ফালাই ইউআখিরাল্লাহু আজালা, আল্লাহ তার সময় আর 1 সেকেন্ডের জন্য দেরি করবেন না। আল্লাহু আকবার। কেন আল্লাহ সময়ের কসম করেছেন? কেন আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন? ওয়াল আসরি, সময়ের কসম। সময় পৃথিবীতে সবচেয়ে বেশি দামি জিনিস, সময়ের চাইতে দামি কোনো জিনিস হতে পারে না। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, এই পৃথিবীতে যত মন্দ কাজ আছে, প্রত্যেকটা কাজের সবচেয়ে বড় সাক্ষী হলো সময়। সময়ের চাইতে বড় কোনো সাক্ষী নেই। আপনি আগামীকাল সকালে যদি বলেন ভাই একটা দুর্ঘটনা, গতকাল রাতে আমার ঘরে চোর ঢুকেছে, বলার সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করবে কয়টার সময়, জিজ্ঞাসা করবে কিনা, কথা বলেন করবে কিনা? তো চুরির সাথে সময়ের সম্পর্ক কি? পৃথিবীর প্রতিটা কাজের জন্য সবচেয়ে বড় সাক্ষী হলো সময়। আপনি বলবেন যে গত রাতে আমার বাবা মারা গেছে, সাথে সাথে বলবে ইন্না লিল্লাহ, কয়টার দিকে বলবে কিনা? দুষ্ট বন্ধু বলছে দোস্ত চল আজকে সিনেমা দেখতে যাব, ঠিক আছে চলো, কয়টার সময়? ফজরের জামাত হবে কয়টায়? 5:30, 5:35। আজান হবে কয়টায়? 1টায়। অমুক জায়গায় আমরা গিয়ে একটা জুয়ার আয়োজন করব কয়টায়? বিকেল 3টায়। অর্থাৎ পৃথিবীতে যত ভালো কাজ আছে, পৃথিবীতে যত খারাপ কাজ আছে, প্রত্যেকটা কাজের সবচেয়ে বড় সাক্ষী হলো সময়। এই জন্য আল্লাহ তাআলা ওয়াল আসর, ভালো ছাত্র প্রশ্নটা পেয়ে একবার খাতাটা প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলো যে মোটামুটি 80 নাম্বারের উত্তর সে নির্বিঘ্নে দিতে পারবে, আর 20 নাম্বার তার একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে কোনটা না কোনটা দিবে। খাতাটা পাওয়ার সাথে সাথে প্রশ্নটা দেখে সে লেখা শুরু করলো 10টা থেকে। যে ছেলেটা প্রস্তুতি নিয়েছে, লেখাপড়া করেছে, সে 10টা থেকে লেখা শুরু করলো। 11টা 1 ঘন্টা বেজে গেল, সে তার লেখার গতি আরো বাড়িয়ে দিল। 1 ঘন্টার মধ্যে মিনিমাম আমার 40 মার্কের আনসার হওয়ার কথা ছিল, কতটুকু আমি করতে পারলাম, গতি আরো বাড়িয়ে দিল। 12টা বেজে গেল, তার লেখার গতি আরো বেড়ে গেল। আমি কি ইতিমধ্যে 70, 75, 80 নম্বরের উত্তর কমপ্লিট করতে পেরেছি? তার গতি আরো বেড়ে গেছে। ভালো ছাত্রটা প্রস্তুতি নিল, প্রতিটা ঘন্টায় তার লেখার গতি বাড়তেছে, শুধু লেখা, তার 100 নম্বরের উত্তর কমপ্লিট করার জন্য চেষ্টা করছে। আর তার পাশের সিটে বসে একটা ছেলে সারাদিন ক্যারাম বোর্ড খেলেছে, মোবাইল নিয়ে আড্ডা দিয়েছে, বিভিন্ন জায়গায় খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল, পরীক্ষায় কিচ্ছু লিখতে পারতেছে না। একবার কলম কামড়ায়, একবার কলম কানের মধ্যে দেয়, আরেকবার ডান দিকে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়, কতক্ষণ জিমায়, কতক্ষণ গুনগুন করে গান গায়, কতক্ষণ গুনগুন করে। আমার কথা বুঝতেছেন আপনারা? 11টা বেজে গেলে একটুও সে লেখে নাই, 12টা বেজে গেল সে একটুও লেখে নাই। যখন 2 ঘন্টা চলে গেল তখন সে একটু টুকটাক করে লেখা শুরু করছে, কারণ কিছু যদি না লিখে অবস্থাটা তো খারাপ। 12টা পর্যন্ত না লিখে 2 ঘন্টা সে লিখে নাই,
কোনো রকমে শেষ 1 ঘন্টা লিখতেছে, আরেকটা ছেলে 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা লিখলো। লেখার পরে হঠাৎ করে 1টা বাজে 3টা ঘন্টা পড়ে গেল। ইনভিজিলেটর, হল পরিদর্শক প্রত্যেকের থেকে খাতা নিয়ে যাচ্ছেন। যেই ছেলেটা 2 ঘন্টা না লিখে এদিক সেদিক তাকিয়ে সময় নষ্ট করেছে, সেই ছেলেটা বলতেছে, স্যার আপনার কি কোনো বিবেক নেই, বুদ্ধি নেই, ইনসাফ নাই? আমার পাশের ছেলেটা 3 ঘন্টায় লিখেছে, আপনি তো খেয়াল করেছেন আমি 2 ঘন্টা কিছু লিখতে পারি নাই, আপনি কেন একসাথে খাতা টান দিচ্ছেন? স্যার কি বলবে? স্যার কি বলবে? স্যার বলবে তুমি 2 ঘন্টার মধ্যে 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা লিখেছো নাকি ঘুমিয়েছো নাকি গান গেয়েছো, এটা আমার দেখার বিষয় না। 1টার ঘন্টা বেজে গেছে, তোমার খাতা দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি নামাজ পড়ছেন আর না পড়ছেন, রোজা করছেন আর না করছেন, হালাল পথে চলছেন আর না চলছেন, মালাকুল মউত সেটা দেখার সময় নাই। হায়াতের ঘন্টা বেজে যাবে, মালাকুল মউত রূহটা টান দিয়ে নিয়ে চলে যাবে, সময় শেষ। মালাকুল মউত রূহটা টান দিয়ে নিয়ে চলে। ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম। প্রতিটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ। ইংরেজিতে বলা হয় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না, করে না। সময়ের চাইতে বড় সাক্ষী হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মানুষ 2টা নিয়ামতের ব্যাপারে উদাসীন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। ফিরাগাকা ক্বাবলা শুগুলিকা, তোমার ব্যস্ততা আসার আগে তোমার হাতে পাওয়া সময়টাকে কাজে লাগাও। আজকে আপনারা যারা এখানে 2024 সালের 16ই নভেম্বর রাতে 8:30 এখানে যারা বসে আছেন, আপনার থেকে সময়টা যেভাবে চলে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে যেই লোকটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে অযথা, তার সময়টাও কিয়ামত পর্যন্ত তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আপনার এই সময়ের মধ্যে সওয়াব লেখা হচ্ছে, তার ওই সময়ের মধ্যে সওয়াব লেখার কোনো সুযোগ নাই। সময় কিন্তু 2 জনের যাচ্ছে, সময় 2 জনের যাচ্ছে। আপনার একটা ঘটনা, ওই যে বললাম না সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় খুবই সুইটেবল টাইম, উপযুক্ত সময়, হাই টাইম, যথাযথ সময়, খুবই জরুরি ব্যাপার। ডিম ভাজার জন্য তেলের মধ্যে ডিম ছাড়তে হয়, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চুলা জ্বালিয়ে সাথে সাথে যদি আপনি ডিমটা ভেঙে তেলের মধ্যে ছেড়ে দেন, আপনি এই ডিম খেতে পারবেন? কি হবে? তেলের গন্ধে ডিম একাকার হয়ে যাবে, আপনি খেতে পারবেন, এটা ভাজাও হবে না। তেলটা গরম হতে 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 এমন পর্যায়ের গরম হলো, ওই পর্যায়ের গরম হওয়ার পরে ডিমটাকে আপনি যখন ভেঙে ফেললেন, ভেঙে যখন কড়াইয়ের মধ্যে দিলেন, সাথে সাথে ডিমটা কয়লার মতো হয়ে যাবে, আপনি খেতে পারবেন না। তাহলে তেলের মধ্যে ডিমটা কখন ছাড়তে হবে? সময়টা কি সময়? অত্যন্ত একটা মাপা মাপা সময় আছে। যে নিয়মিত ডিম ভাজে না, সে এই সময়টা মেনটেন করতে পারবে না। প্রতিটা সেকেন্ডের এত মূল্য। এই জন্য ইংরেজিতে বলা হয় এই স্ট্রেস ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোঁ, সময়ের 10 ফোঁ। সময় মতো একটা জিনিস কাজে লাগাইলে যেই পরিমাণ কাজে লাগে, সময় চলে গেলে সেই কাজ আর ওইভাবে কাজে লাগে না। গ্রামে বলে সুযোগ আছে, অমুক জায়গায় একজনের 10 শতক জমি বিক্রি করবে, কিনে নাও। শতক 3 লাখ করে, শতক কত করে? 10 শতকে 30 লাখ। সে বলতেছে আমার হাতে এখন 20 লাখ আছে, 10 লাখ নাই। লোকজনে বুদ্ধি দেয়, কয় প্রয়োজনে অন্য কোথাও থেকে টাকা হইলেও এটা কিনো, কারণ সময় চলে গেলে তোমার টাকা হবে, জমি পাইবা না। বলে কিনা? বলে কিনা? তাহলে দুনিয়ার সবকিছুর মধ্যে তো মানুষ সময়কে গুরুত্ব দেয়। আপনারা একটা ঘটনা অনেকে জেনে থাকেন, শুনবেন। একটা গল্প, ওটার বাস্তবতা আছে কিনা জানি না। একটা গল্প আছে, আপনারা শুনেছেন অনেকে, বাস্তবতা আছে কিনা জানি না। গল্পটা হলো এই জাতীয়। এক লোকে হঠাৎ করে বৃষ্টি
দিনে ঘরের বাইরে ঝিমঝিম ছোট ছোট করে বৃষ্টির ফোঁটা পড়ছে, তার স্ত্রী সে ঘরের মধ্যে বসে আছে। বসা অবস্থায় বৃষ্টির পানিগুলো দেখে আনমনাভাবে সে হেসে উঠল। হেসে উঠার পরে স্ত্রী জিজ্ঞেস করলো, অযথা কেন হাসলে? বলছে একটা ঘটনা মনে পড়লো। কি ঘটনা? বলছে না বলা যাবে না। স্ত্রী বলছে না বলতে হবে কি ঘটনা। বললো না এমনিতে একটা ঘটনা মনে পড়লো। না বলতেই হবে কি ঘটনা। তো ওই স্বামী বলতেছে কয়েক বেকুবের কথা মনে পড়ছে। কার কথা মনে পড়ছে? বেকুব। বলছে আজ থেকে 12 বছর আগে এক এলাকার এক শয়তানের সাথে, এক লোকের সাথে আমার খুব ঝামেলা ছিল। সে আমার সাথে খুব করছিল। পরে তারে আমি মেরে ফেলছিলাম। তাকে যখন আমি ছুরি দিয়ে আঘাত করছিলাম সে অনেক চিল্লাপাল্লা করছে। ওই দিন বৃষ্টির দিন ছিল, অনেক চিৎকার করছে, কোনো মানুষ আশেপাশে ছিল না। আমি তারে এমন এক জায়গায় নিয়ে মেরেছি। বলছে বেকুবের কথা শুনে মনে হয় হাসি আসলো। ওই দিন বৃষ্টি যখন হচ্ছিল তখন বেকুব বলতেছে, এই বৃষ্টির সময় তোরে সাক্ষী করে গেলাম। তোরে কি করে গেলাম? সাক্ষী করে গেলাম। বলছে বেকুবের কথা মনে হলে আসলাম। এই বেকুবে বৃষ্টির সময় সাক্ষী বানাইছে। বৃষ্টির সময় কি কখনো সাক্ষী হতে পারে? সে বলতেছে আর কি। তো স্বামী আসলো, স্ত্রী আসলো। কিছুদিন পরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগলো। দ্বন্দ্ব লেগে তাদের সংসার ভেঙে গেল। এখন স্ত্রী স্বামীর নামে নানানমুখী মামলা করলো। সমাজে সমাজে বিচারের জন্য ঘুরাঘুরি করতেছে। এক পর্যায়ে স্ত্রী বলতেছে, এই ডাকাতরে তো আপনারা চিনেন না, অমুক গ্রামে যে 12 বছর আগে এক লোক মারা গিয়েছিল, এই ডাকাতেই তো মেরেছে। সময়ের সাক্ষী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন কথাই বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন কথাই বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিন জমিন যখন ভয়ঙ্করভাবে কম্পিত হবে, প্রকম্পিত হবে, তখন কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে সব বের করে দিবে। আল্লাহু আকবার। এ কথা বলবেন না। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে জমিনের এমনটা হলো কেন? আল্লাহর পক্ষ থেকে জানানো হবে জমিনটা এমনটাই করবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ জমিনের মালিক জমিনকে এমন অর্ডারই করেছে। সুবহান। আমাদের প্রতিটা কাজের সাক্ষী আছে নাকি নাই? রাতের অন্ধকারে কোথায় গিয়ে কাকে খুন করার জন্য পরিকল্পনা করেছেন, কার নামে মিথ্যা মামলা দিয়ে কাকে কিভাবে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করেছেন, নিরপরাধ আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যাচার করে সামাজিকভাবে কিভাবে হেয় প্রতিপন্ন করেছেন। চায়ের দোকানে বসে চা খাচ্ছে না নিরপরাধ আলেমদেরকে রাজাকার, যুদ্ধাপরাধী, মৌলবাদী, জঙ্গি নানান গালি দিয়েছেন। পৃথিবীর সব মানুষ ভুলে যেতে পারে, কিন্তু কিয়ামতের দিন এই সময় আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। কয়টা পয়েন্টে কথা বলবো বলছি? প্রথমটা কি? সময়ের কসম। সময়ের এক এক সময় এক এক নাম। যখন মানুষের জন্য সুসময় তখন সময় কিন্তু একই রকম, কিন্তু মানুষের ফিলিংসটা ভিন্ন। ভিন্ন। আপনি ট্রেনের জন্য দৌড়ে এসেছেন, 4টা বাজে ট্রেন ছেড়ে দিল, আপনি 4টা 1 মিনিটে এসেছেন। কয় মিনিট লেট হয়েছে আপনার? 1 মিনিট লেট হওয়ার কারণে আপনার মধ্যে খুব অস্থিরতা তৈরি হয়ে গেল। 1 মিনিট, মাত্র 1 মিনিট। আপনি আপনার বন্ধুর সাথে অথবা আপনার স্ত্রীর সাথে আপনি কোথাও ভালো কোনো জায়গা, আনন্দের জায়গা ঘুরতে গেলেন, ভৌগোলিক প্রাকৃতিক দৃশ্য দেখছেন, 6 ঘন্টা ঘোরাঘুরি করার পরেও বলতেছেন সময়টা এত দ্রুত শেষ হয়ে গেল। তখন 1 মিনিটটাকে আপনার কাছে বিশাল যন্ত্রণা মনে হচ্ছে। 1 মিনিটে কি হয়? কিন্তু এখন 6 ঘন্টা চলে যাওয়ার পরেও আপনি বলতেছেন সময়টা এত দ্রুত শেষ হয়ে গেল। আসলে কি সময় দ্রুত গেছে? সময় তো তার সেকেন্ড করে গেছে। আপনি যখন একটা
অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়ার জন্য রাতে অপেক্ষা করতেছেন কখন ভোর হবে আর কখন ডাক্তারের কাছে নিয়ে যাব। আপনি দেখবেন ভোর 4টা বাজে যদি অসুস্থতা শুরু হয়, ভোর 5টা 1 ঘন্টার মধ্যে আপনার কাছে মনে হবে কয়েক বছর সময় চলে গেছে। ঠিক না? সময় সময় কি দামি জিনিস। দ্বিতীয় পয়েন্ট, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষেরা মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত, ভয়ঙ্কর ক্ষতির মধ্যে নিমজ্জিত। ভয়ঙ্কর ক্ষতি বলতে কি বোঝায়? আরবিতে ক্ষতি বোঝানোর জন্য নোকসান শব্দ ব্যবহৃত হয়, আরেকটা শব্দ হলো খুসরান, দুইটাই ক্ষতি। নোকসান মানে হলো যেই ক্ষতি, এটা শুধু ক্ষতি, এটার পুঁজি ঠিক থাকে। আর খুসরান হলো এমন ক্ষতি যার পুঁজিও ঠিক থাকে না। ওই যে বললাম, বাজারে গরু নিয়ে গেলেন, 80,000 টাকা দাম বললো, বিক্রি করলেন না, পরের বাজারে নিয়ে 70,000-এর উপরে কেউ আর বলে না, 70,000 বিক্রি করলেন, কত লস? শুধু 10,000 না, 1 সপ্তাহ পরে নিয়েছেন, 1 সপ্তাহ বাড়িতে আরো বসি খাওয়াইছেন না, ঠিক না? এটা হলো নোকসান। আপনার 10,000 সামথিং, 12,000, 11,000, 10,500 খরচ। 80,000 টাকা নিয়ে আপনি বাজারে গরু, আপনার গরুর দাম হাঁকালো 80,000, টার্গেট হলো পরের বাজারে নিয়ে আরো বেশি বিক্রি করবেন, কিন্তু পরের বাজারে যাওয়ার আগেই আপনার গরু চুরি হয়ে গেছে। আপনার গরু কি হয়ে গেছে? অথবা গরু মারা গেছে। এটা হলো খুসরান, এটারে বলে আমও গেল সালাও গেল। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষেরা মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত। এটা সাধারণ কোনো ক্ষতি না, এটা বড় ধরনের ক্ষতি। বড় ধরনের ক্ষতিটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, যারা আরবি বুঝেন তারা বুঝবেন, নফি তাকিদ বলান, ফালাই ইউকবালা মিনহু, কখনো সেটা তাদের থেকে গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে তারা খাসিরিনদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলেছেন, ভয়ঙ্কর ক্ষতির অবস্থাটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসুকু মাআন হামিমা, আল্লাহ জাহান্নামীদেরকে গরম পানি পান করাবে, ফাকাত্তা আমআআহুম, এই গরম পানি পান করানোর কারণে তাদের পেটের নাড়িভুড়িগুলো গলে যাবে, কেটে যাবে। পেটের নাড়িভুড়িগুলো যখন গলে যাবে, কেটে যাবে, তখন এগুলো পেশাব পায়খানা রাস্তা দিয়ে গলে গলে পড়বে। পড়ার পরে তারা পিপাসার্ত হয়ে যাবে। পিপাসার্ত হয়ে তারা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে একটু পানীয় দাও, আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। একটু আগে তাদের পেশাব পায়খানার রাস্তা দিয়ে যে রক্ত, ময়লা, পুজ বের হয়েছে, এগুলোই আবার তাদেরকে খেতে দেয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কার মধ্যে বলেছেন, ওয়ালাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গিসলিন, তাদের জন্য রক্ত পুষ ছাড়া অন্য কোনো খাবার থাকবে না, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, অপরাধীরা ছাড়া কেউ আর খাবে না। অপরাধীরা খাওয়া লাগবেই, খাওয়া লাগবেই। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরে, তাদের জন্য কাঁটাযুক্ত খাবার ছাড়া আর কোনো খাবার থাকবে না। সেটা দিয়ে তাদের কি ক্ষুধাও মিটাবে না এবং তারা পরিপুষ্ট হবে না। ভয়ঙ্কর ক্ষতি, ভয়ঙ্কর ক্ষতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের ক্ষতির মধ্যে একটা ভয়ঙ্কর ক্ষতি আছে। আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে জাহান্নামের রক্ত এবং পুষ প্রবাহিত হয়, জাহান্নামীদের যেই নালা দিয়ে জাহান্নামীদের পেশাব পায়খানা রক্ত পুষ প্রবাহিত হয়, আল্লাহ তাআলা এমন নালার মধ্যে কিছু মানুষদেরকে নাক মুখ ছুবিয়ে উপর করে তাদেরকে এভাবে ছুবিয়ে রাখা হবে। নাউজুবিল্লাহ। কিসের মধ্যে? জাহান্নামের ড্রেইনে। জাহান্নামের কিসের ড্রেন? সেটা
জাহান্নামীদের পেশাব, পায়খানা, রক্ত, পুজ এগুলোর মধ্যে কি করা হবে? উপর করে ছুপিয়ে রাখা হবে। কেন রাখা হবে? রেখে তাদেরকে বলা হবে, আমার ওই বান্দার বিরুদ্ধে, নিরপরাধ বান্দার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলি। আমার বান্দা নাকি ধর্ম ব্যবসা করত, আমার বান্দা নাকি মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, আমার বান্দা নাকি মানুষের বাড়িতে আগুন দিয়েছে, আমার বান্দা নাকি সন্ত্রাস করেছে। তুই তো মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো বলতি। আজকে সেগুলোর প্রমাণ দিতে হবে। যতক্ষণ প্রমাণ দিতে পারবি না ততক্ষণ পর্যন্ত তোকে জাহান্নামের ড্রেইনে চুবিয়ে রাখা হবে। কম ক্ষতি না বড় ক্ষতি? বড় ক্ষতি, ভয়ঙ্কর ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষেরা বড় ক্ষতির মধ্যে ডুবে আছে, তারা ভয়ঙ্কর ক্ষতির দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৭৪ নম্বর সূরা মুদ্দাসসিরের ৪২ থেকে ৪৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে জাহান্নামীদের ব্যাপারে কথা বলবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে বসে জান্নাতীরা একজন আরেকজনের সাথে প্রশ্ন করবে। আনিল মুজরিমিন, অপরাধীদের ব্যাপারে, পাপিষ্ঠদের ব্যাপারে আলোচনা করবে, প্রশ্ন করবে। মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? তোমাদেরকে কি জুমার খতিব বুঝায়নি? তোমাদেরকে কি আলেম ওলামারা বিভিন্ন সময় ওয়াজ মাহফিল, সভা, সেমিনার করে, মিটিং করে তোমাদেরকে বলেনি? তোমাদেরকে কি তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের মাধ্যমে তোমাদেরকে কি বোঝানো হয়নি? তোমাদেরকে কি বলা হয়নি তোমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, দ্বীনি শিক্ষা দাও, নিজেরা দ্বীন শিক্ষা করো, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দাও? এগুলো কি তোমাদেরকে বলা হয়নি? তোমরা এখানে কেন? জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না, যাকাত দিতাম না, আল্লাহর রাস্তায় দান করতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, আর যারা ইসলামের বিরুদ্ধাচরণ করত আমরা বিরুদ্ধাচরণ করতাম না, আমরা শুধু তাদের সাথে তালি বাজাতাম। আছে নাকি নাই? নিজে বলে না, টেলিভিশনে দেখাচ্ছে অমুক হুজুর কি তার নাউজুবিল্লাহি মিন যালিক একজন মহিলা নিয়ে হোটেলে গেছে, টেলিভিশনে দেখাচ্ছে। আর এখানে বৈশা হাজী সাহেব পর্যন্ত কি খুশি, পানসি বেজে স্যার বলছে, হুজুর এবার বুঝবে মজা। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি ওই জায়গায় ছিলেন? আপনি ঘটনার ওই জায়গায় ছিলেন? আপনি গায়েব জানেন? তাহলে কি দেখে আপনি এইভাবে ইয়া করলেন? কি ডকুমেন্ট আছে আপনার কাছে? কি প্রমাণ আছে? ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, তারা বলবে আমরা, অন্যরা যেরকম ইসলামের নামে কটাক্ষ করত, বিভিন্ন ধরনের মিথ্যাচার করত, আমরা তাদের সাথে তাল মিলিয়ে মিথ্যাচার করতাম। এগুলো হলো জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে জাহান্নামে যারা যাবে সেটা কম ক্ষতি না বেশি ক্ষতি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, এই জাহান্নামীরা, আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা কি দিতে রাজি? কোন বিনিময় দিয়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে রাজি? তারা বলবে, লাউ আন্না লাহুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, গোটা পৃথিবীতে যা আছে সব যদি দেয়া হয়, ও মিসলাহু মাআহু ফিল আরদ, এবং পৃথিবীতে যা আছে তার ডাবলও যদি দেয়া হয়, তারপরও আমাদের সেগুলো দরকার নাই, আমরা সেগুলোর মাধ্যমে হলো জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ বলবেন, মা তুকব্বিলা মিনহুম, তাদের থেকে সেগুলো কিছুই গ্রহণ করা হবে না। কিছু দিয়ে বাঁচা যাবে না, কিছু দিয়ে বাঁচা যাবে না। দুনিয়াতে টাকার বিনিময়ে বিচার কিনে ফেলা যায়, দুনিয়াতে সন্ত্রাস সাদাবাজি করার পরে, বিভিন্ন ধরনের অপকর্ম করার পরে একদল অপকর্মকারী যায়, নতুন আরেক দল অপকর্মকারী এসে নিজেরা নিজেরা ভাগবাটোয়ারা শুরু করে। আছে নাকি নাই? ফেরেশতাদের সাথে এরকম ভাগাভাগি চলবে? হ্যাঁ, যে আমি যা কিছু কামাইছি তোমার অর্ধেক আমার অর্ধেক, সুযোগ আছে? সুযোগ নেই, সুযোগ নেই। ভয়ঙ্কর বিপদ।
ভয়ঙ্কর বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের ব্যাপারে বলবেন, অপরাধীরা যখন জাহান্নামের দিকে যাওয়ার যাত্রা যখন শুরু হবে, 69 নম্বর সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আফসোস করে করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার কত টাকা ছিল, টাকা দেখি কোনো কাজে আসে না। টাকা দেখি কোনো কাজে আসছে? টাকা কাজে আসে? আর দুনিয়াতেই তো আসে না। আখিরাত তো বহুত পরের হিসাব, দুনিয়াতেই তো কাজে আসে না। দাড়ি রাখছে সুন্নতের জন্য রাখছে নাকি দেখানোর জন্য রাখছে কে জানে, বিপদ থেকে বাঁচানোর জন্য দাড়ি পর্যন্ত কামাই ফেলছে। দেখেন নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, লাভ কি? মা আগনা আন্নি মালিয়া, জাহান্নামের যখন মুখোমুখি হবে কত বড় ক্ষতি দেখেন, বলবে আমার টাকা পয়সা দেখে কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত ক্ষমতা ছিল, আমি যা বলতাম তাই হয়ে যেত। অমুকের ধরো, অমুকের সাইজ করো, অমুকের মেরে ফেলো, মেরে লাশ পুড়িয়ে দাও, যা বলতাম তাই হয়ে যেত। আজকে আমার কথা কেউ শুনে না, দুনিয়াতেই তো শুনে না, তা আখিরাতে কে শুনে? আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতারা তাকে ধরো, তাকে ডান্ডা বেরি লাগাও। সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামের ভিতরে ঢুকাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, তাকে ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধো। ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধো। মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে কোরআন, জাতির শ্রেষ্ঠ সন্তান, সবচেয়ে ভালো মানুষ, মুত্তাকি মানুষগুলোর গলার মধ্যে ফাঁসি লাগিয়েছে। যারা ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর পর্যন্ত বুখারীর দাস দিয়েছে, কোরআনের দাস দিয়েছে, তাফসীর করেছে, তাদের হাতে পায়ের মধ্যে রশি লাগিয়েছে। আল্লাহ তাআলা বলবেন তাকে ৭০ গজ রশি দিয়ে না, তাকে ৭০ গজ শিকল দিয়ে বাঁধো। ৭০ গজ। ৮৯ নম্বর সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেই দিন এমন শাস্তি আল্লাহ দিবেন যেই শাস্তি কেউ কখনো কাউকে দেয়নি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এমন বাঁধন বাঁধা হবে যেই বাঁধা পৃথিবীর কেউ কখনো দেখে নাই। ইন্নাল ইনসানা লাফি, মানুষরা বড় ক্ষতির মধ্যে ডুবে আছে। আল্লাহ তাআলা ছাড় দেন, আল্লাহ তাআলা ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, আল্লাহ তাআলা ছেড়ে, আল্লাহ তাআলা ঢিল দেন, আল্লাহ তাআলা ঢিল দেন, আল্লাহ তাআলা ঢিল দেন। বছরের পর বছর ওয়াজ মাহফিল হয়, বছরে 52টা খুতবা হয়, খতিব সাহেব কথা বলতে বলতে জীবনটাকে শেষ করে দিচ্ছে। 10 বছর আগে ফজরের নামাজে মুসল্লি 10 জন, 10 বছর পরেও মুসল্লি 12 জন। কি অবস্থা, কি সমস্যা? সমস্যাটা কোন জায়গায়? আপনি বলেন, আপনার মসজিদের কথাই বলেন। 10 বছর আগে মুসল্লি ফজরের জামাতে যতজন ছিল, 10 বছর পরে কয়জন বাড়ছে? কয়জন বাড়ছে? হ্যাঁ, 5 জনও বাড়ে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, সর্বোচ্চ 1-2 জন বেড়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষেরা বড় ক্ষতির মধ্যে ডুবে আছে, চিন্তাই নাই তার। 21 নম্বর সূরা আম্বিয়ার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের হিসাবের সময় ঘনিয়ে এসেছে, কিন্তু মানুষেরা গাফলতিতে ডুবে আছে, গাফলতিতে ডুবে আছে। করোনা এসে কিছুটা আমাদেরকে সোজা করছিল, কিছুটা। করোনা চলে যাওয়ার পরে আবার সাহেব আগের মতো সাহেব হয়ে গেছে। আমাদের জীবনের পরিবর্তন আসে না তো, আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা মহাক্ষতি থেকে বাঁচতে রাজি আছি ইনশাআল্লাহ। সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সব মানুষ। ইন্নাল ইনসান, গোটা মানব জাতি, লম্বা মানুষ, খাটো মানুষ, ফর্সা মানুষ, কালো মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, নেতা হোক, কর্মী হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, বাঙালি হোক আর আফগানি হোক, পৃথিবীতে যত মানুষ আছে, ইন্নাল ইনসান, সব মানুষ মহাক্ষতির দিকে ধাবিত হচ্ছে, মহাক্ষতিতে ডুবে আছে।
এই ক্ষতি থেকে আমরা বাঁচতে রাজি আছি ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে বাঁচার জন্য 4টি কাজ। কয়টি কাজ? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কেন সময়ের কসম করেছেন আমরা বুঝতে পেরেছি। ক্ষতি বলতে কেমন ক্ষতি বুঝে আমরা কিছুটা বুঝতে পেরেছি। ক্ষতি থেকে বাঁচার দরকার আছে কিনা? ইল্লাল্লাযীনা আমানু, তারা বাঁচতে পারবে যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে। ঈমান মানে কি? ঈমান ঈমান মানে হলো বিশ্বাস করা। ঈমান মানে কি? আর তাসদীক, সত্যায়ন করা। আল ইকরার, স্বীকৃতি দেয়া, স্বীকার করা। কি স্বীকার করব? আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই জীবনটা এখানেই শেষ নয়, এই জীবনের পরে আরো একটা জীবন আছে, সেই জীবনে সবকিছুর হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা পৃথিবী পরিচালনা করার জন্য অনেক ফেরেশতা বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য কিতাব পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়েতের জন্য কিতাব পাঠিয়েছেন এবং মানুষের ভাগ্যে যা কিছু ঘটবে আল্লাহ তাআলা সব কিছু এগুলো লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এই মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস করা হলো ঈমান, যেটা আমরা ছোটবেলায় পড়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, যেটা আমরা ছোটবেলায় পড়েছি। এটা হলো ঈমানের সাক্ষ্য, ঈমানের মূল কথা, ঈমানের বর্ণনা, ঈমানের ঘোষণা। আমরা ঈমান এনেছি। আসলে আমাদের ঈমানের অবস্থাটা কি? আমাদের ঈমানের অবস্থাটা কি? খুবই জটিল অবস্থা, খুবই জটিল অবস্থা। আমাদের বাংলাদেশে শতকরা 90 জন আমরা নিজেদেরকে মুমিন মুসলিম পরিচয় দিই, কিন্তু 53 বছরের মধ্যে আমাদের দেশে এখনো কোরআনের শাসন কায়েম হয়নি, এখনো কোরআনের হুকুমত কায়েম হয়নি। আমাদের দেশে এই কোরআনের শাসন, কোরআনের হুকুমত কায়েম হওয়ার ক্ষেত্রে আমি পরিষ্কারভাবে বলছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক এই দেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা নয়। এই দেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আমার আপনার ইমানদার মুসলমান ভাইরা। কেমন ইমানদার? কেমন ইমানদার? ইল্লাল্লাযীনা আমানু, ইমানদাররা বাঁচতে পারবে। আমরা তো নিজেদেরকে ইমানদার দাবি করে মহা খুশি, আমি পাক্কা মুমিন। এবং কেউ কেউ তো বলে যে আমি শুধু হক আর বাকি সব বাতিল, বাকি সব বেহক, সব বেহক, শুধু নিজে হক। ইল্লাল্লাযীনা আমানু, তারা বাঁচতে পারবে যারা ঈমান এনেছে। ঈমান কি জিনিস? ঈমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ের মধ্যে রশি লাগিয়ে বালির উপরে, গরম বালির উপরে টেনে বুকের উপরে পাথর চাপা দেয়া হয়েছে। ঈমান আনার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে, চর্বি গলে গলে, আগুনের কয়লায় চর্বি গলে পিঠে গর্ত হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো মানুষ জেলখানায় মৃত্যুবরণ করেছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো মানুষ জেলখানায় মৃত্যুবরণ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো মানুষ, কোরআনের মুফাসসির, 13টা বছর একটা ছোট্ট কুঠুরির মধ্যে আবদ্ধ ছিল। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান কি বললেই হয়ে যায়? ঈমান এনেছে কথা বললেই হয়ে যায়? ঈমানটাকে ভালো করে বুঝতে হবে, স্বীকৃতি দিতে হবে। একজন মনীষী খুব দুঃখ করে বলেছেন, খুব কঠিন কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, ইল্লাল্লাযীনা আমানু, কারা বাঁচতে পারবে? যারা ঈমানদার। একজন লেখক একটা লেখা লিখেছেন, লেখাটা পড়ে আমার চিন্তার মধ্যে, আমার নিজের মধ্যে একটা জিনিস যুক্ত হলো, খেয়াল করেন। তিনি লিখেছেন, আমাদের সমাজের অনেক মানুষ আরবি কোরআনের প্রতি ঈমান এনেছে। খুব ভালো করে বুঝেন, আমাদের সমাজের অনেক মানুষ আরবি কোরআনের প্রতি ঈমান এনেছে। আমাদের সমাজের অনেক মানুষ কোরআনের অর্থের উপরে ঈমান আনে নাই। অর্থের উপরে ঈমান,
ইল্লাল্লাযীনা আমানু, কারা বাঁচতে পারবে? জবাব বলেন, কারা বাঁচতে পারবে? কারা বাঁচতে পারবে? ঈমানদাররা। কারা বাঁচতে পারবে? ঈমানদাররা বাঁচতে পারবে। তা একজন বলেছেন যে আমাদের দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা আরবি কোরআনের প্রতি ঈমান এনেছে, কিন্তু কোরআনের অর্থের প্রতি তারা ঈমান আনে নাই। আপনাদের কাছে বিষয়টা খটকা লাগবে, বিষয়টা খটকা লাগবে। যেমন আমি যদি বলি ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কোরআনে এই আয়াতটা আছে। এই আয়াতটাকে আপনারা বিশ্বাস করেন? কথা বলেন, করেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কোরআন আয়াতটা আছে, কোরআন আয়াতটা 18 নম্বর সূরা কাহফের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। কোরআনে এই আয়াতটা আছে, এই আয়াত আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু এই আয়াতের অর্থের প্রতি কি আমাদের ঈমান আছে? আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদেরকে নেতা মেনো না যারা আমার জিকির থেকে গাফেল। তাহলে বেনামাজি কিভাবে আপনার নেতা হয়? বেরোজগারি কিভাবে আপনার নেতা হয়? মৃত্যু কিভাবে আপনার নেতা হয়? যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে চায় না, তারা কিভাবে আপনার নেতা হয়? কিন্তু আরবি কোরআনের প্রতি আপনার আপত্তি নাই, কিন্তু অর্থটা বললেই কি আছে? অর্থ বললে আপত্তি করে নাকি করে না? অনেক খতিবের চাকরি চলে যেত না? অনেক ইমাম অনেক বক্তাকে ওয়াজ মাহফিলে আয়াত বলা অবস্থায় নামিয়ে দিত, ঘটনা ঘটে নাই? কারা করতো এটা? মুসলমানরাই। নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, তো ইমানদার পরিচয় দিচ্ছে। হজ করতো, উমরা করতো, হাজী সাহেব বড় লম্বা দাঁড়িয়ে আছে, কিন্তু বাহ্যিকভাবে ইমানদার হলেও প্রকৃত অর্থে ইমানদার হতে পারে নাই। কারণ প্রকৃত ইমানদার কি কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারে? আমি একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করে দিচ্ছি। একটা ছেলে 10টা বিষয়ে পরীক্ষা দিয়েছে। 10টা বিষয় পরীক্ষা দিয়ে ছেলেটা খুব বেশি মেধাবী না, কোন রকম মেধাবী। প্রত্যেকটা বিষয়ে গড়ে 45 করে নাম্বার পেয়ে ওই ছেলেটা মোট নাম্বার পেয়েছে 450। কত পেয়েছে? কয় বিষয়ে? 10 বিষয়। প্রতি বিষয়ে কত গড়ে? 45। তার মেধা কি অনেক বেশি? না, মেধা বেশি হলে তো সে 80, 85, 90 এরকম পেত। মেধা কম, 45 পেয়েছে। আরেকটা ছেলে অত্যন্ত মেধাবী, 10 বিষয় পরীক্ষা দিয়ে 9 বিষয়ে সে 80 করে নাম্বার পেয়ে 9 বিষয়ে সে নাম্বার পেয়েছে 720, আর আরেকটা বিষয়ে সে নাম্বার পেয়েছে 10। তার মোট নাম্বার 730। যেই ছেলেটা 730 পেয়েছে সেই ছেলেটা পাস নাকি ফেল? ফেল। 730 যে ছেলেটা পাইছে সেই ছেলেটা কি? ফেল এক বিষয়ে। আর যে ছেলেটা 450 পেয়েছে সেই ছেলেটা পাস নাকি ফেল? কেন পাস? সব বিষয়ে পাস করেছে, কিন্তু তার আমল কম, তার নাম্বার কম, কিন্তু সব বিষয়ে পাস। আরেকজন 730 পাওয়ার পরেও ফেল, তার আমল অনেক বেশি, কিন্তু তার এক বিষয়ে ফেল। পাস করার জন্য সব বিষয়ে পাস করা লাগে, ফেল করার জন্য সব বিষয়ে ফেল করা লাগে। এক বিষয়ে ফেল করলেই ফেল। ইমানদার হওয়ার জন্য আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা বিশ্বাস করতে হয়। বেঈমান হওয়ার জন্য সব অবিশ্বাস করা লাগে না, 1-2টা অবিশ্বাস করলেই বেঈমান হয়ে যায়। আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আছে, যেই মুসলমানরা কোরআনের কিছু আয়াতকে মানে, কিছু আয়াতকে মানতে চায় না। আছে নাকি নাই? তারা কি ইমানদার হতে পারবে? ইমানদার না হলে কি ক্ষতি থেকে বাঁচতে পারবে? তা আসলে আমরা প্রকৃত ইমানদার হওয়ার জন্য চেষ্টা করি, সময়ের গুরুত্ব বোঝার জন্য চেষ্টা করি, মহাক্ষতি থেকে বাঁচার জন্য চেষ্টা করি। আরো যে 3টা কাজ ছিল, আমলে সালেহ এবং সত্যের দাওয়াত এবং ধৈর্যের দাওয়াত, সেটা আমাদের সময় আর কাভার করছে না, এই জন্য আর বলা সম্ভব হলো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা আসর ভালোভাবে বুঝে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।